হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বাংলাদেশ নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সেখানে একটি পদ রয়েছে সিপাহী পদ। সিপাহী সহ অন্যান্য পদে আবেদন করতে যারা করেছেন, অর্থাৎ ও তাদের জন্য মূলত আজকের ভিডিওটি। এখানে আসলে পরীক্ষা পদ্ধতি কেমন হবে, অর্থাৎ কিভাবে পরীক্ষা নেওয়া হবে সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। অর্থাৎ এখানে লিখিত পরীক্ষা হবে নাকি মৌখিক হবে, নাকি এমসিকিউ পদ্ধতিতে হবে, এরকম বিভিন্ন বিষয় আজকে জানবো। কত মার্কের পরীক্ষা হতে পারে, বিভিন্ন ব্যাপারে আজকে আমরা জানার চেষ্টা করবো। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, আমি মুখের কথায় বললে তো আপনারা বিশ্বাস করবেন না, তাই আমি অবশ্যই এখানে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তারা, সেই বিজ্ঞপ্তি থেকে আপনাদেরকে পরে শোনানোর চেষ্টা করবো। বন্ধুরা, আমরা চলে যাব বিজ্ঞপ্তির যে শর্তাবলী রয়েছে সেই 2-এর ছদাক থেকে আমরা পড়া শুরু করব। এখানে লেখা রয়েছে, শারীরিক, ব্যবহারিক, লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার দৈনিক ভাতা, টিএ বা ডিএ প্রদান করা হবে না। বন্ধুরা, অর্থাৎ এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে শারীরিক পরীক্ষা হবে, তারপরে উম, ব্যবহারিক, লিখিত, মৌখিক পরীক্ষা। অর্থাৎ শারীরিক পরীক্ষা হবে সৈনিক পদের জন্য অবশ্যই প্রথমে শারীরিক পরীক্ষা, এরপরে ব্যবহারিক পরীক্ষা হবে যারা কম্পিউটার অপারেটর পদে বা বিভিন্ন কারিগরি পদে আবেদন করবেন তাদের অবশ্যই ব্যবহারিক পরীক্ষা হবে। এরপর রয়েছে লিখিত পরীক্ষা। বন্ধুরা, এই হচ্ছে আপনাদেরকে প্রশ্নের মেইন উত্তর, যে অর্থাৎ এখানে কিন্তু লিখিত পরীক্ষা সম্পাদিত হবে। এখানে কিন্তু কোনো প্রকার এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে না। তো এখানে লেখা রয়েছে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার দৈনিক ভাতা প্রদান করা হবে না। যাই হোক, এরপর নম্বরে রয়েছে জনপদ নিয়োগের ক্ষেত্রে সরকারের জারিকৃত সর্বশেষ পরিপত্র বা নীতিমালা বা আদেশ বা বিধিবিধান মোতাবেক সকল প্রকার কোটানীতি সহ অন্যান্য নিয়মাবলী অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। অর্থাৎ এখানে কিন্তু যে সরকারের যে নির্ধারিত কোটা রয়েছে সেটি কিন্তু এখানে পালন করা হবে। তারপর রয়েছে আবেদনপত্র কোনরূপ অসত্য বা বিবরণ বা প্রার্থী কর্তৃক কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা প্রমাণিত হলে আবেদনকারী চূড়ান্তভাবে মনোনীত হওয়া সত্ত্বেও আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ আপনি যদি কোনো জাল বা ভুয়া ডকুমেন্ট দিয়ে এখানে চাকরি পান, চাকরি পাওয়ার পরেও কিন্তু সাথে সাথে আপনার চাকরি চলে যাবে, সেটি এখানে তারা বলেছে। এরপর আমরা চলে যাব নাম্বারে। এখানে লেখা রয়েছে, সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার জন্য পরামর্শ দেওয়া হলো। বন্ধুরা, আবার শুনবেন যে সকল পদের পরীক্ষা কিন্তু একই দিনে অনুষ্ঠিত হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যারা ভাবছেন যে আমি সৈনিক পদের জন্য এলিজিবল এবং আমি অন্য একটা পদের জন্য আমি মনোনীত হতে পারি, তো সেক্ষেত্রে 2 পদে আবেদন করি, এটি কিন্তু সম্ভব না। কেননা এখানে একই দিনে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এটি গোয়েন্দা টাইপের। যাই হোক, আপনারা কিন্তু 2 জায়গায় আবেদন করবেন না। এরপরে লেখা লেখা রয়েছে, লিখিত ও প্রযোজ্য ক্ষেত্রে শারীরিক ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ পদের পর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে তার সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। বন্ধুরা, অবশ্য আমরা না পড়ি, আপনাদের মেইন উত্তর হচ্ছে যেখানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং একজন কিন্তু 2 পদে আবেদন করতে পারবেন না, এবং সিপাহীদের ক্ষেত্রে অবশ্যই শারীরিক পরীক্ষা এবং অন্যান্য পদের ক্ষেত্রে কিন্তু ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। ধন্যবাদ।